ভারতে প্যারামেডিক্যাল কোর্স আর ক্যারিয়ারের দুনিয়াটা ঠিক কেমন? স্বাস্থ্যসেবা খাতে নিজের একটা জায়গা তৈরি করতে চাইলে কোন রাস্তাটা ধরা উচিত? চলুন আজকের এই আলোচনায় সেই পথের একটা পরিষ্কার ধারণা তৈরি করা যাক। আচ্ছা, স্বাস্থ্যসেবা বললেই তো আমাদের সবার আগে ডাক্তারদের কথাই মাথায় আসে, তাই না? কিন্তু পর্দার আড়ালে এমন আরও অনেকে আছেন যারা একেবারে সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ সব ভূমিকা পালন করেন। কারা তারা? আসুন একটু জেনে নিই। হ্যাঁ, এনারাই হলেন প্যারামেডিক্যাল প্রফেশনাল, মানে ডাক্তাররা চিকিৎসা শুরু করার আগেই যারা জরুরি পরিষেবা দেন, বিভিন্ন টেস্টের মাধ্যমে রোগটা ঠিক কী তা ধরতে সাহায্য করেন আর চিকিৎসার প্রত্যেকটা ধাপে ডাক্তারদের পাশে থাকেন। এক কথায় বলতে গেলে এনারা হলেন স্বাস্থ্যসেবা সিস্টেমের আসল স্তম্ভ। তো আজকে আমরা মূলত এই 5টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব প্যারামেডিকদের আসল ভূমিকাটা কি, তারপর দেখব পড়াশোনার জন্য কি কি পথ খোলা আছে, কয়েকটি জনপ্রিয় পেশা নিয়েও আলোচনা করব, জানব ভর্তির প্রক্রিয়াটা কেমন, আর সব শেষে দেখব কেন এই কেরিয়ারটা এত চ্যালেঞ্জিং কিন্তু একই সাথে এত রিওয়ার্ডিং। চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক। দেখুন, প্যারামেডিকদের কাজটা কিন্তু শুধু ডাক্তারদের সাহায্য করার মধ্যেই আটকে নেই, তারা নিজেরাও সক্রিয়ভাবে স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন। প্যারামেডিকদের কাজের পরিধিটা কিন্তু সত্যিই অনেক বড়। শুধু ফার্স্ট এড দেওয়া নয়, এক্স-রে বা সিটি স্ক্যানের মতো হাইটেক পরীক্ষা করা থেকে শুরু করে একেবারে অপারেশন থিয়েটারে ডাক্তারদের সাহায্য করা পর্যন্ত সবটাই তাদের দায়িত্বের মধ্যে পড়ে। বেশ, তাহলে এই পেশায় আসতে গেলে পড়াশোনার কি কি পথ আছে? চলুন আমাদের পরের ধাপে দেখে নেওয়া যাক স্কুল পাশের পর কি কি অপশন আমাদের সামনে থাকে। উচ্চ মাধ্যমিকের পরে প্যারামেডিক্যাল ফিল্ডে ঢোকার জন্য মূলত 3 ধরনের কোর্স আছে: ডিগ্রি, ডিপ্লোমা আর সার্টিফিকেট। প্রত্যেকটারই কিন্তু নিজস্ব গুরুত্ব আর সুবিধা আছে। এই 3টে পথের মধ্যে পার্থক্যটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। ডিগ্রি কোর্সগুলো সাধারণত 3 থেকে 4 বছরের হয়, যা একটা বিষয়ে গভীর জ্ঞান তৈরি করে আর ভবিষ্যতে বড় পদে যাওয়ার জন্য তৈরি করে। অন্যদিকে 2-3 বছরের ডিপ্লোমা কোর্সগুলো আপনাকে একটা নির্দিষ্ট কাজের জন্য একেবারে হাতে নাতে দক্ষ করে তুলবে। আর যারা খুব তাড়াতাড়ি কাজ শুরু করতে চান তাদের জন্য 6 মাস থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্সগুলো তো দারুণ একটা অপশন। চলুন এইবার কয়েকটা জনপ্রিয় প্যারামেডিক্যাল পেশার আরেকটু গভীরে যাওয়া যাক। দেখা যাক এই ফিল্ডগুলোতে ঠিক কী ধরনের কাজ হয়। প্রথমে আসি ফিজিওথেরাপির কথায়। একজন ফিজিওথেরাপিস্ট কি করেন? তিনি ব্যাং, ম্যাসাজ বা বিভিন্ন আধুনিক থেরাপির মাধ্যমে রোগীদের শারীরিক কষ্ট কমাতে আর স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করেন। এর জন্য তাদের মানব শরীর, অর্থোপেডিক্স, নিউরোলজির মতো বিষয় নিয়ে বিস্তারিত পড়াশোনা করতে হয়। আর ফিজিওথেরাপির ডিগ্রি শেষ করার পর ক্যারিয়ারের সুযোগ কিন্তু প্রচুর। স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিসাবে খেলোয়াড়দের সাথে কাজ করা যায়, আবার ইচ্ছে হলে নিজের ক্লিনিক খুলেও প্র্যাকটিস করা সম্ভব। অপশন অনেক। এরপর আসা যাক মেডিকেল ল্যাব টেকনোলজি বা এমএলটিতে। এদেরকে মজা করে মেডিকেল ডিটেকটিভ বলা যেতেই পারে, কারণ এনারাই রক্ত, টিস্যু বা অন্য স্যাম্পল পরীক্ষা করে রোগের আসল কারণটা খুঁজে বের করতে ডাক্তারদের সাহায্য করেন। এর জন্য অ্যানাটমি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজির মতো বিষয়ে এদের জ্ঞান থাকাটা খুব জরুরি। এমএলটি প্রফেশনালদের চাহিদা কিন্তু স্বাস্থ্য খাতের প্রায় সব জায়গাতেই। সরকারি বা বেসরকারি হাসপাতাল তো বটেই, ডায়াগনস্টিক সেন্টার, এমনকি রিসার্চ ইনস্টিটিউটেও এদের ছাড়া কাজ এগোনো মুশকিল। নার্সিং, এটা শুধু একটা পেশা নয়, একটা সেবা। নার্সরা সরাসরি রোগীর যত্ন নেন, সময়মতো ওষুধ দেন আর দিনরাত তাদের স্বাস্থ্যের খেয়াল রাখেন। এই পেশাটা সামাজিকভাবেও ভীষণ সম্মানিত। তাদের পড়াশোনার পরিধিও বিশাল, অ্যানাটমি থেকে শুরু করে পাবলিক হেলথ সবই জানতে হয়। নার্সিং পড়ার জন্য কিন্তু বিভিন্ন লেভেলের কোর্স আছে। এএনএম বা জিএনএমের মতো ডিপ্লোমা কোর্স যেমন আছে, তেমনই বিএসসি আর এমএসসির মতো ডিগ্রি কোর্সও রয়েছে। সময়কাল আর পড়াশোনার গভীরতা দুটোই আলাদা। আচ্ছা, এত তো কোর্স আর পেশার কথা হলো, কিন্তু প্রশ্নটা হলো এই কোর্সগুলোতে ভর্তি হওয়া যায় কিভাবে? চলুন এবার সেই রোডম্যাপটা একটু দেখে নেই। ভর্তির প্রক্রিয়াটা আসলে কয়েকটা সহজ ধাপে হয়। প্রথমত যোগ্যতা দেখতে হবে। সাধারণত সায়েন্স স্ট্রিমে বায়োলজি নিয়ে 12 পাস। এরপর বেশিরভাগ ক্ষেত্রেই একটা এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়, যদিও কিছু কলেজে নম্বরের ভিত্তিতেও ভর্তি হওয়া যায়। আর সবশেষে কাউন্সেলিং বা ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন হয়। সবশেষে সবচেয়ে জরুরি প্রশ্নটা করা যাক, এই পেশায় এত চ্যালেঞ্জ, এত পরিশ্রম, তাহলে কেন একজন এই পথটা বেছে নেবেন? চলুন এর পুরস্কারগুলো কি কি সেটা একটু জানা যাক। এই কথাটা কিন্তু এই পেশার একেবারে সারমর্ম। কাজটা হয়তো কঠিন, দিনগুলো ব্যস্ততায় ভরা থাকতে পারে, কিন্তু দিনের শেষে যখন মনে হয় যে একজন মানুষের সুস্থ থাকার পেছনে নিজের অবদান আছে,
সেই অনুভূতিটা সত্যিই অন্যরকম। সত্যি বলতে এই পেশাটা বেছে নেওয়ার অনেকগুলো ভালো কারণ আছে। সরাসরি মানুষের জীবনে একটা পজিটিভ প্রভাব ফেলার সুযোগ, একটা স্টেবল কেরিয়ার আর প্রতিদিন নতুন কিছু শেখার উত্তেজনা, এই সবই এই পেশাকে খুব আকর্ষণীয় করে তোলে। আর শুধু কাজের সন্তুষ্টিই নয়, আর্থিক দিক থেকেও এই ক্ষেত্রটা কিন্তু বেশ সম্ভাবনাময়। ভাবুন তো, প্রস্থেটিক বা অর্থোটিক ইঞ্জিনিয়ারের মতো বিশেষ পদে প্রাথমিক বেতনই বছরে 7 থেকে 10 লাখ টাকা পর্যন্ত হতে পারে। ফিজিওথেরাপি, ল্যাব টেকনোলজি, নার্সিং, রেডিওগ্রাফি, প্যারামেডিক্যাল ফিল্ডে অপশনের কোনো শেষ নেই, আর প্রত্যেকটা ক্ষেত্রেই বিশেষজ্ঞ হয়ে ওঠার সুযোগ রয়েছে। এখন আসল প্রশ্নটা হলো, এই যে এতগুলো পথ খোলা আছে, এর মধ্যে কোনটা হতে পারে সেই রাস্তা যেটা ধরে অন্যের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব? এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনে দেখানো ওয়েবসাইটটি ভিজিট করা যেতে পারে।